এই বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয়ের একমাত্র কারণ। কি অদ্ভুত ব্যাপার দেখেন, বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয়ের একমাত্র কারণ শ্রীকৃষ্ণকে বলছেন। কেন বলে? শ্রীকৃষ্ণের থেকেই বিশ্বের উৎপত্তি স্থিতি লয় হয়েছে। ভাগবত শ্রবণ করবেন তো আজকের দিনে এই জায়গাটা একেবারে ক্লিয়ার হওয়া চাই যে শ্রীকৃষ্ণ থেকেই বিশ্ব প্রপঞ্চের উৎপত্তি, শ্রীকৃষ্ণের দ্বারাই এই বিশ্ব প্রপঞ্চের লালন পালন, শ্রীকৃষ্ণের দ্বারাই এই বিশ্ব প্রপঞ্চের সংহার। সে কি কথা? আমরা তো শুনেছি সৃষ্টি করে ব্রহ্মা, পালন করেন বিষ্ণু, আর বিনাশ করেন রুদ্র ভগবান, মহাদেব ভগবান। আর আপনি কিনা বলছেন বিশ্বের উৎপত্তি স্থিতি লয় সবকিছু শ্রীকৃষ্ণ করেন। কি করে মানি? বলে মানতে তো হবেই। সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভালো করে বিচার করুন। এই ব্রহ্মা থেকে উৎপত্তি হয়েছেন নারায়ণের নাভি কমল থেকে। দেখেছেন এরকম চিত্রপট কখনো? নারায়ণ শুয়ে আছে, তার নাভি থেকে একটা পদ্ম, পদ্মের উপর ব্রহ্মা উৎপত্তি হয়ে গেছেন। তাহলে সাক্ষাৎ নারায়ণ মানে তো শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিগ্রহ। কৃষ্ণ, রাম, নারায়ণ, নৃসিংহ, গৌর সুন্দর এগুলোতে কোনো ভেদ নাই, একই শ্রীকৃষ্ণ বিবিধ স্বরূপে। তাহলে নারায়ণের নাভি কমল থেকে ভগবান ব্রহ্মার প্রাদুর্ভাব হয়। তাহলে ব্রহ্মার উৎপত্তির কারণ কে? কৃষ্ণ। ঠিক হলো? তাহলে প্রকৃত সৃষ্টিকর্তা কে হলো? ব্রহ্মা নাকি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ হলো না? বিশ্বের সংহার করেন শ্রীমান মহাদেব। মহাদেবকে গোবিন্দেরই গুণাবতার। গোবিন্দ যখন তমগুণে থাকেন তখন তার নাম মহাদেব, গোবিন্দ যখন সত্যগুণে পালন করেন তখন তার নাম বিষ্ণু, গোবিন্দ যখন রজগুণে প্রজাবৃদ্ধি করেন তখন তার নাম ব্রহ্মা। একই গোবিন্দ, সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব, ভেদ নাই। এই জন্য আমাদের সত্য সনাতন ধর্ম এমন ধর্ম যে ধর্ম কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না, বাস উপলব্ধি করো। এই জন্য আমাদের পঞ্চ উপাসক সম্প্রদায় আছে সনাতন ধর্মের মূল ধারায়। যার বিষ্ণু ভালো লাগে তিনি বিষ্ণুকে ভালোবাসে, অসুবিধা নেই, তারা বৈষ্ণব। যার শিব ভালো লাগে সে শিবকে ভালোবাসে, তারা শৈব। যারা শক্তিকে ভালোবাসেন তারা শক্তির পূজা করেন, তারা শাক্ত। যার গণেশ ভালো লাগে সে গণেশকে ভালোবাসুক, তারা গণপত্য। যিনি সূর্যকে ভালোবাসেন তিনি সূর্যের আরাধনা করুন, তারা সৌর। এই পাঁচ উপাসক সম্প্রদায় আমাদের সনাতন হিন্দু ধর্মে আছে। এমনকি আপনারা জেনে রাখুন, আমাদের সনাতন হিন্দু ধর্মানুসার আমরা এমন কোনো কার্য প্রারম্ভই করতে পারি না, বিবাহ থেকে আরম্ভ করে শ্রাদ্ধ অনুষ্ঠান পর্যন্ত এমন কোনো ক্রিয়া থাকে না যে বিনা পঞ্চদেবতার শরণ গ্রহণ করে আমাদের কোনো কার্যারম্ভ হয়। এমন নয় যে বিষ্ণু শুধুমাত্র, যারা বৈষ্ণব শুধু বিষ্ণু পূজা করলে হয়ে যাবে, তাদেরও গণপতি আদি পঞ্চদেবতার শরণ নিতে হয়। যিনি শৈব তাকেও বিষ্ণু আদি পঞ্চদেবতার শরণ গ্রহণ করতে হয়। যিনি শাক্ত তাকেও বিষ্ণু আদি দেবতার শরণ গ্রহণ করতে প্রত্যেকের। এমন নয়, প্রত্যেক তত্ত্ব শেষ পর্যন্ত বিষ্ণু তত্ত্বেই বিলীন হয়ে গেছে, শাস্ত্র তাই সিদ্ধান্ত দিয়েছেন। এই জন্য দেখবেন পুরোহিত দর্পণকার পর্যন্ত যে কোনো পূজার শেষে অচ্ছিদ্রাবধারণ এবং বৈগুণ্য সমাধান যেখানে করেছেন, বৈগুণ্য সমাধান মানে ভালো পুরোহিত থাকলে তাকে জিজ্ঞাসা করে দেখবেন, বৈগুণ্য সমাধান প্রত্যেকটা পুজোতে আছে। আপনি কালী পুজোই করুন, আপনি দুর্গা পূজা করুন, শীতলা পূজা, মনসা পূজা, যা খুশি তাই করুন না কেন, শেষে বৈগুণ্য সমাধান করতে হয়। বৈগুণ্য সমাধান মানে এই যে পূজা আমি করতে গেছি, আমি তো সাধারণ পুরোহিত, আমি উচ্চারণ করতে অনেক মন্ত্র ভুল উচ্চারণ করতে পারি, তাই না? তাতে পূজাতে কিছু বিগুণ উৎপন্ন হলো, সদ্গুণ থেকে বিগুণ উৎপন্ন হলো, তাহলে এই বিগুণের সমাধান করতে হবে আমাকে, কারণ আমি পুরোহিত, আমি যজমানের হিত সাধন করবার জন্য এসেছি, যেন এই পূজাটা নষ্ট না হয়ে যায়। তার জন্য কি করতে হবে? বৈগুণ্য সমাধান করতে হবে। এই বৈগুণ্য সমাধান কি?
স্মার্ত ভট্টাচার্য বলেছেন বৈগুণ্য সমাধানে আর কিছুই নয়, ব্যাস শ্রী বিষ্ণু স্মরণ গ্রহণ করতে হয়। কয়েকবার বিষ্ণু নাম উচ্চারণ করবে, তাহলে সব হরণ হয়ে গেল। একবার নাম নিলে যত পাপ হরে, যত বিগুণ হোক না কেন, বিষ্ণু নাম উচ্চারণ মাত্রে সব সুগুণ হয়ে যায়, সব বিগুণ বিদূরিত হয়ে যায় বিষ্ণু নাম স্মরণ মাত্রে না। এর জন্য বৈগুণ্য সমাধানে বাস গোবিন্দের নাম করতে হয়। নাম করে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরেশ্বর হরি তস্মিন তুষ্টে জগত তুষ্টম প্রণীতে প্রণীতং জগৎ এতৎ কর্ম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু বা বিষ্ণবে অর্পণমস্তু বলে সমর্পণ করে দিতে হয়। এ বৈগুণ্য সমাধান। তার মানে আপনি শিব পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, যাই করুন না কেন, আখেরে সবকিছু গোবিন্দের হস্তকমলে সমর্পণ করে দেওয়াটাই হলো বৈগুণ্য সমাধান। কারণ আমরা তো অপূর্ণ, একমাত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পূর্ণ ভগবান হলেন শ্রী হরি, শ্রী গোবিন্দ, শ্রী বিষ্ণু। এর জন্য শ্রী বিষ্ণুর সংস্পর্শ মাত্রে অপূর্ণ পূর্ণতা প্রাপ্তি করে, আমাদের যজ্ঞ সফল হয়। এর জন্য যজ্ঞেশ্বর হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য বিনা যজ্ঞেশ্বরের স্মরণ, বিনা যজ্ঞেশ্বরের সমর্পণ, কোনো পূজা কোনো কিছু সার্থক হয় না। এই জন্য কৃষ্ণ ভক্ত হওয়াটা সব থেকে বড় চাতুর্য। যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। এই চতুর মানে কি? লোককে ঠকিয়ে ঠকিয়ে খায় চতুর। বলে যে লোক ঠকায় সে তো ঠগ, সে তো চতুর নয়, তাই না? সে তো ঠগ, তাকে ঠগ বলে, ঠগবাজ বলি না আমরা। তো সে ঠগ, সে চতুর নয়। চতুর কেন বলা হলো? এখানে চতুর মানে চালাকি করে লোকের নাকে দড়ি লাগিয়ে ঘুরায় না। চতুর শব্দের অর্থ এখানে তিনি যাবতীয় চাতুর্যকে উপলব্ধি করেছেন। কি চাতুর্য? যেই জগতে গোবিন্দের চরণে শরণ গ্রহণ করলে সবকিছু সুসম্পন্ন হয়ে যায়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কারণ শ্রীকৃষ্ণের উপর আর কোনো তত্ত্ব পরতত্ত্বই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। এই জন্য শ্রীকৃষ্ণকে ভাগবত প্রতিষ্ঠা করেছেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বোঝাতে পারলাম আমি? এর জন্য শ্রীকৃষ্ণকে বলেন বিশ্বৎপত্ত্যাদি হেতবে। বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং লয়, এই তিনটার একমাত্র মালিক শ্রীকৃষ্ণ।